এখানে ভাজা করছি মুগের ডাল। আজ যেহেতু নিরামিষ সোমবার, শ্রাবণের চতুর্থ সোমবার আজকে, এই জন্য সকাল সকাল সমস্ত কিছু পরিষ্কার করে মুছে টুছে ভেতর টেতর সব মুছেছি। সমস্ত কিছু মাজা ঘষা ধোয়া কমপ্লিট করে রিমো চলে গেছে সকাল সকাল। তারপরে যে নিরামিষ রান্না করছি, তো কি কি রান্না করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো কি রান্না করলাম চলুন দেখাই। আজ তো নিরামিষ, এই যে ভাত করেছি, এখানে পাঁপড় ভাজা করলাম, আর এখানে করেছি পেঁপে আলুর তরকারি, বাড়ির গাছের পেঁপে, আর এখানে করেছি ডাল, এটা মুগ ডাল। ই বাবা কি ধোঁয়া রে, ধোঁয়া তো একটা রে। মুগ ডাল করেছি এই যে পটল দিয়ে। আপনাদের দাদাভাই খেয়ে উঠে গেল, এই যে খাওয়া কমপ্লিট। এখন আমি খাচ্ছি আম দিয়ে মুড়ি দিয়ে। সকালে টিফিন করছি আম মুড়ি, আর একবারেই ভাত খাবো দুপুরবেলা, এখন আর খাবো না। সকালবেলা আম মুড়ি খেয়ে নিচ্ছি। এখন বাজে কটা বলুন তো, 11:15। হ্যাঁ, কী রোদ উঠেছে আজকে, প্রচণ্ড রোদ। আমাদের দাদাভাই এখন যাচ্ছে কাজে। আমাদের তুলসী মঞ্চের চারদিকে তুলসী গাছ উঠেছে, দেখুন চতুর্দিকে ঘেরা দিয়ে আছে তুলসী গাছ। এই দেখুন আজকে কি রোদ উঠেছে, পুরো আকাশ নীল একদম, একটুও মেঘ নেই আকাশে। শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ হলো সোমবার, ঘড়িতে সময় এখন কটা বাজে বলুন তো, এখন বাজে 12:35, এই 40-এর কাছাকাছি হয়েই গেছে। সকাল থেকে ব্লগ শেয়ার করেছি অল্প অল্প করে, কিন্তু সামনাসামনি এসে কথা বলার সময় পাইনি। প্রত্যেকটা দিন আমার হুড়োহুড়ির মধ্যে কেটে যাচ্ছে, প্রত্যেকটা দিন কোনো না কোনো দিন কোনো কাজে ব্যস্ত, মানে এরকমই চলছে এখন। কিছু করার নেই, যেতেই হবে। কিছু কিছু এমন ইমার্জেন্সি কাজ থাকে যেগুলোর জন্য না বেরোলে হয় না, বেরোতে হয়, সংসার সামলে তারপরে যেতে হয়। তো সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি, যেগুলো আপনাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, শুধু রান্নাবান্না একটু শেয়ার করেছি। আজকে তো নিরামিষ, সব নিরামিষ রান্না করছি, যেহেতু শ্রাবণের আজকে চতুর্থ সোমবার। এখন রেডি হয়ে যাচ্ছি একটু ছোটো মামার বাড়ি, মামিকে নিয়ে একটু যাব একটা জায়গায়। তো সেখানে গিয়ে মামির কিছু কাজ আছে, মামি আমাকে যেতে বলেছে, মামির সঙ্গে আমার যেতে হবে কিছু কাজের জন্য, দরকারি কিছু কাজ করার জন্য, এই জন্যই যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, চলুন সঙ্গে থাকুন, যতটুকু পারবো অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করবো সব কিছুই। আর প্রতিদিন যে একটা ধীরস্থিরভাবে ব্লগ ভিডিওটা দেবো সেটা হয়ে উঠছে না। তো এগুলো সব শেষ হলে জানি না কবে মিটবে, আরও কতদিন হুড়োহুড়ি চলবে, দৌড়াদৌড়ি। তারপরে আস্তে ধীরে আপনাদের সঙ্গে সব কিছু ভালোভাবে শেয়ার করব। কষ্ট করে একটু ভিডিওগুলো দেখে নেবেন। আর এখন যেহেতু আমাকে বেরোতে হচ্ছে, তারপরে এসে আমাকে ভিডিওটা এডিট করতে হচ্ছে, ভিডিও দিতে হচ্ছে, এই জন্য আমার একটু বিকেল সন্ধ্যা এরকম হয়ে যাচ্ছে আবার ভিডিও দিতে। কোনো সময় মেকআপ করি যে 2টো 2:30 3টার মধ্যে দিয়ে ফেলি, আবার কোনো সময় এমন হয় যে দেরি হয়, সন্ধ্যা হয়ে যায়। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওগুলো। আর পরিস্থিতির চাপে পড়ে মানুষের অনেক কিছুই হয়, কিছু করার নেই। আর এগুলো যেমন দরকারি কাজ, এগুলো করতেই হবে। এগুলো কাজ ফেলে রাখলে তো আর চলবে না। তো আমি তো রোজ ভিডিও দেই, আপনারা জানেন, প্রত্যেক দিন, একদিনও বাদ দিচ্ছি না। খালি আপনাদের কষ্ট করে একটু খুঁজে নিতে হবে ভিডিওটা, যে দুপুরে দিচ্ছি না বিকেলে দিচ্ছি। অবশ্যই আপনাদের কাছে সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ঠিক আছে, আর বকবক করছি না, রেডি হয়নি, অনেকটা লেট হয়ে গেল। এখন টোটো ধরতে হবে, প্রচণ্ড রোদ উঠেছে, গরম। তো এই ড্রেসটাই পরলাম। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। বেরিয়ে পড়লাম, এখন দেখি টোটোর জন্য কতক্ষণ দাঁড়াতে হয়, কারণ দুপুরবেলা না এখন টোটো পাওয়া মুশকিল হয়ে যায়, সবাই খেতে যায়।
যাওয়ার পথে দেখলাম এখানে প্রসাদ বিতরণ হচ্ছে বাবা ভোলানাথের পুজোর। আর এখন এই যে মামার বাড়ি এসে মামিকে আর বুনুকে নিয়ে আমি যাচ্ছি দরকারি কাজে। তো বেরিয়ে পড়েছি। আর আজ সারাটা দিন কেটে গেছে একবার এই জায়গায় একবার ওই জায়গায় দৌড়াদৌড়ি করতে। মামিদেরই একটা কাজ ছিল সেই কাজের জন্য। এই যে এখন সন্ধে লেগে গেছে, সন্ধে প্রায় 7টা বাজে। আমরা এখন রেলগেটে আটকা পড়ে আছি। শুভ সকাল বন্ধুরা। আজ হলো পরের দিন মঙ্গলবার, গতকাল ছিল সোমবার। গতকাল থেকে ভিডিও শুরু করেছি আর আজ হলো পরের দিন সকাল 9:30। তো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ শেষ করে রিমো চলে গেছে ওর ডিউটিতে। সকাল সকাল 6:30টার সময় ডিউটি ছিল, বেরিয়ে গেছে। তারপর আমি স্নান করে সমস্ত উঠোন টুটুন ঝাড় দিয়ে ঘরটার মুছে পুজো দিয়ে দিয়েছি। যেহেতু আজকে মঙ্গলবার বজরঙ্গলির পুজো, গতকাল ছিল শিব ঠাকুরের, আজকে মানে বজরঙ্গলির পুজো টুজো শেষ করে তারপরে আমি এলাম রান্নাঘরে। আর আজকে তো নিরামিষ, তো ভাত হয়ে গেছে। সকাল থেকে কোনো কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে। আর গতকাল আমি একটু একটু করে ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আর গতকাল অনেক রাত্রিবেলা আমি বাড়িতে এসেছি। বাড়িতে এসে আর এত টায়ার্ড লাগছিল, আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। ভীষণ টায়ার্ড লাগছিল। আর মামির যে কাজটা ছিল অনেক দৌড়োদৌড়ি করতে হয়েছে, আমাকে অনেক জায়গায় যেতে হয়েছে। যাওয়ার পর থেকে সমানে খালি দৌড়াদৌড়ির উপরেই ছিলাম, টোটোতে করে হেঁটে। মানে মামার বাড়িতে আমি বেশিক্ষণ ছিলাম না, 5 থেকে 10 মিনিট পুরো হেঁটে একবার এদিক একবার ওদিক ছুটোছুটি অনেক করতে হয়েছে। তারপরে বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেছে, এসে আবার স্নান টান করলাম। অত রাত্রে এত গরম, টায়ার্ড হয়ে গেছিলাম পুরো। তারপরে আর ভিডিও করার এনার্জি ছিল না। এই জন্য আজকে যে সকাল থেকে সমস্ত কাজগুলো করেছি সেগুলো শেয়ার করতে পারিনি। পুজোটা দিয়ে এই যে এতক্ষণে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে হচ্ছে চাল আলুর তরকারি, চাল আলু দিয়ে তরকারি করছি ঘিটি দিয়ে গরম মশলা। আর এখানে ভাত নামিয়ে নিয়েছি এই যে। তারপরে দেখা যাক আর কি করি। আজকে তো নিরামিষ। আর পেঁপে আলুর তরকারি আছে, গতকাল যে করেছিলাম সেই তরকারিটাই ছিল, সেটাই আছে। আমি জাল দিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। এখন আরেকটা কিছু করতে হবে। আর নিরামিষ কী যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। তো আর এত গরম 3-4 দিন থেকে, মানে সাংঘাতিক গরম। এতক্ষণ ঠাকুর ঘরে ছিলাম, প্রচণ্ড ঘেমে টেমে একদম একশেষ। আবার রান্নাঘরে এলাম, এখানেও পুরো ঘেমে যাচ্ছি। তো আমার এক দিদিভাই বলেছে যে ফ্যান লাগানোর কথা এই ঘরে। আর এই যে মানে ওভেনের এখানে একটা পাওয়া যায় জিনিস, সেটা লাগালে হাওয়া লাগবে না। তো চেষ্টা করব, দেখি কবে লাগাতে পারি। আসলে কিছু হয়ে উঠছেই না, মানে এত সময়ের অভাব হয়ে গেছে না এখন। সব কিছুই সময় সাপেক্ষ। দেখা যাক। খুব গরম এই ঘরটার মধ্যে। ওই যে গিয়ে গিয়ে আমি পাশের রিমোর ঘরে বসছি, নাড়া দিচ্ছি, আবার রিমোর ঘরে গিয়ে গিয়ে বসছি একটু গল্প। কারণ তো আমার তো ঘরের সঙ্গেই ঘর লাগানো। এই যে রান্নাঘর এটা, আর এই যে আমার সব বেডরুমগুলো পরপর। এই জন্য এখানে নাড়া দেই আর পাশের ঘরে গিয়ে বসি। এভাবেই চলছে। তো চলুন, যতটুকু পারবো আপনাদের সঙ্গে আজকের অল্প অল্প করে সব শেয়ার করবো। গতকাল গাছের থেকে অনেক পেঁপে পেরেছে সুমতি, অনেকগুলো পেঁপে পেরেছে, দেখাবো আপনাদের, দাঁড়ান। এই যে পেঁপে পাড়া হয়েছে। সুমতি তো আমাদের বাড়ির পেঁপে সব পেরে দেয়, ও নিয়ে যায়, আমাদের দিয়ে যায়। এই যে পেঁপে, গাছের পেঁপে। গতকাল তরকারি করেছিলাম, আর এগুলো সেদ্ধ ঘন্ট সব হবে। গতকাল কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ এত রাতে এসেছি। রাতে এসে তারপরে এডিট করে ভিডিও আপলোড করা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি একদিনও ভিডিও বাদ দিই না, কিন্তু গতকাল আর সম্ভব হয়নি। এসে চাটা খেলাম, স্নান করলাম, তারপরে অনেকটা রাত হয়ে গেছে। আর শরীরটা এত খারাপ লাগছিল, পরে আর আমি ভিডিও এডিট করে ছাড়তে পারিনি। ওই ভিডিওটাই এই যে আজকে এখনও পর্যন্ত দিচ্ছি। কিছু করার নেই, কী করা যাবে, এক এক দিন এরকম হবেই।
আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।